আজকে আমরা আমাদের গ্রামের বাড়ি ঘুরছি। আমাদের গ্রামটা এই যে আমাদের গ্রামে ধান ক্ষেত, ধান সব কাটা হয়ে গেছে। এখন এগুলো ঘাস গজিয়ে গেছে। এখন আমরা আমাদের গ্রামের বাড়িটা ঘুরবো। এই ধান ক্ষেতটায় অনেক ধান হয়েছিল, কিন্তু কেটে ফেলার পরে এখন ঘাস গজিয়ে গেছে। আর কি করার, ধান ক্ষেতের ভিউটা অনেক সুন্দর ছিল তখন। এটার পাশেই একটা ধান ক্ষেত আছে। এই যে আমাদের একটা খেজুর গাছ, এই যে পাশে আর একটা ধান ক্ষেত আছে। এই যে পাশের ধান ক্ষেতটা দেখুন, এই পাশে কিন্তু পানি জমে আছে, আর ওই পাশে কিন্তু ঘাস আবার গজিয়ে গেছে, দেখাই যাচ্ছে। এটা হলো এই ধান ক্ষেতের পাশের ধান ক্ষেত। যে এই পুরোটুকু একটা ধান ক্ষেত ছিল, ওই পাশে ধান চাষ করা হতো, আর এই পাশে নিয়ে লাগানো হতো। এই যে এখানে ধান চাষ করা হতো। এই যে এখানে একটা খেজুর গাছ রয়েছে, এটা অনেক বড়। এই খেজুর গাছটার থেকে খেজুর তো হয়নি, হয়ে গেছিল। এই যে আমাদের গ্রামের ধান ক্ষেত, এইখানটায় ধান চাষ করা হতো, আর ওই ধান খেতে লাগানো হতো। এটা হলো একটা পুকুর। এই পুকুরে সাধারণত গা ধোয়া হয় না, এখানে মাছ চাষ করা হয়। এই যে অনেক বড় একটা পুকুর, এখানে অনেক মাগুর মাছ আর কাতলা মাছ চাষ করা হয়। জেলেরা জাল দিয়ে মাছ ধরে এখানে। এই আগের ধান ক্ষেত থেকে ধান নিয়ে এই যে এইখানে লাগানো হতো। এইখানে লাগালে ফসল বড় হতো। যে সময় ফসল হতো তখনকার ভিউটা অনেক সুন্দর লাগতো। একটা ভিডিও বানিয়েছিলাম ওটা নিয়ে। অনেক সুন্দর একটা ধান ক্ষেত ছিল এটা। ধান এখন কেটে ফেলেছে। এটা হলো আমাদের গ্রামের একটা পুকুর। এখানে মানুষ আগে গোসল করতো, এখন আর করে না, পানি নোংরা হয়ে গেছে। ওই পাশে একটা পুকুর আছে, ওই পাশে একটা পুকুর আছে। একটু পরে আমরা ওই পুকুরটাতে যাব। ওই পুকুরটার ওইখানে আমরা যাব একটু পরেই। এই যে কোনাতে কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই যে পুরো পুকুরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হলো একটা মেহগনি গাছ। এই গাছটা অনেক বড় একটা গাছ। আর ওই পাশে আর একটা মেহগনি গাছ আছে। আর এটা হলো আমাদের এলাকার সবথেকে বড় মেহগনি গাছ। আর একটু পরে আমরা ওইখানে যাব। এই যে আমাদের এলাকার সবথেকে বড় মেহগনি গাছ। এখন আমরা ওইদিকে যাব। এখন আমরা যাব ওই মেহগনি গাছটাতে। চলো, এখন আমরা ওই মেহগনি গাছটায় যাব। চারপাশে মেহগনি গাছ শুধু। আর আমরা একটু পরে আমরা ওইখানে যাব। এটা হলো, আমি এখানে আজকে গোসল করেছিলাম। এটা আমাদের এলাকার একটা পুকুর। এখানে সচরাচর মানুষ গোসল করে থাকে। এখানে সচরাচরই গোসল করা হয়। এই যে আমাদের এখানকার সেই মেহগনি গাছটা ওই পাশ থেকে দেখিয়েছিলাম। এখন আমরা যাব সেই মেহগনি গাছের কাছে। এই যে এটা হলো আমাদের এলাকার সবথেকে বড় এবং বৃহৎ মেহগনি গাছ। এটা অনেক বড় একটি গাছ। এটাকে আজ পর্যন্ত কাটা হয়নি, আশা করি কাটাও হবে না। এখন এটাই হলো আমাদের বড় মেহগনি গাছ দেখাতে চেয়েছিলাম। এটা হলো আমাদের এলাকার একটা বাঁশঝাড়। এই বাঁশঝাড়ে অনেক বাঁশ হয়। এখান থেকে কেটে বাঁশ অনেক জায়গায় বিক্রি করা হয়। অনেক রকমের বাঁশ পাওয়া যায় এখানে। এই বাঁশঝাড়টা অনেক বড়, অনেক লম্বা বাঁশঝাড়। এই বাঁশঝাড় অনেক সুন্দর আর বড়। অনেক পাতা, অনেক ডালপালা কেটে রাখা হয়েছে বাঁশঝাড়ের। এগুলো সরানো হবে। আমার যা মনে হয় এগুলো তাড়াতাড়ি সরিয়ে ফেলা হবে। এই যে দেখুন, অনেক সুন্দর। ওইখানে দেখতে পাচ্ছেন, ওইখানটাতে হলো আমাদের এলাকার কবরস্থান। ওখানে আমাদের এলাকার কবরস্থান রয়েছে, দেখতেই পাচ্ছেন। কবরস্থানটা ভালো করে তো দেখা যাচ্ছে না। বাই বাই।